সাতক্ষীরা গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন। ৩১ মে ২০২৫ আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের অধিকার সাতক্ষীরা শাখার আয়োজনে শহরে খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রতিনিধি মোকাররম বিল্লাহ ইমন আইটিভি বাংলাকে জানিয়েছেন, অধিকার সাতক্ষীরা জেলার এমন রাইটস ডিফেন্ডার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ এর সভাপতিত্বে ও অধিকার সাতক্ষীরা সদস্য সাংবাদিক ফিরোজ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় সাতক্ষীরা থেকে গুমের শিকার মুখলেসুর রহমানের পিতা মোহাম্মদ রাশেদ, গুম হওয়া যুবদল নেতা আবু সেলিমের ভাই আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল ইসলাম, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আকবর আলী, অধিকার সাতক্ষীরা সদস্য নজরুল ইসলাম ঢালি, শ্রমিক দলের নেতা রেজাউল ইসলাম রেজা, সাংবাদিক আবু বক্কর, সাংবাদিক শাহজাহান আলী মিটন প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি মানববন্ধনে অংশ নেয়। যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছে তাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এমনকি অনেককে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দিতে হবে। গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা সহ 5 দফা দাবি মানববন্ধনে পেশ করেন।